আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মুহাম্মদ ইউনুস অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে পুনর্গঠনে সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান। ড মুহাম্মদ ইউনুস সে দেশের শীর্ষ রাজনীতিবিদ এবং উন্নয়ন সংস্থাসহ কানাডার সাথে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তাঁর সরকারের কানাডার সহায়তা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে একটি অর্থনীতি পেয়েছে যেটি বিপুল পরিমাণ ঋণের ভারে সম্পূর্ণ বিপর্যস্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হল অর্থনীতি ঠিক করা। সরকার পূর্ববর্তী শাসনামলে ভেঙে পড়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকেও পুনরুদ্ধার করছে এবং সকল ক্ষেত্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনছে। বৈঠকে কানাডার হাইকমিশনার বলেন, তাঁর সরকার প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, কানাডা বাংলাদেশে সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম ৩,৯৫,৮৩,০৩০ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন। তিনি গতকাল মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসব অনুদানের চেক গ্রহণ করেন। এর মধ্যে রয়েছে সিটি ব্যাংক ১ কোটি, সীমান্ত ব্যাংক ২০ লাখ, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ, বাংলাদেশ অর্থনীতি সমিতি ১ লাখ, এনসিসি ব্যাংক পিএলসি ২ কোটি, র্যাব ফোর্সেস ৫৮,৯১,৫০৩, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২,৮১,৫০০, সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট ১,৮৩,৭১০ ও মিডিয়া সফট ডাটা সিস্টেম লিমিটেড ১,২৬,৩১৭ টাকা। এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, সার সংকট দেখা দিতে পারে, সেক্ষেত্রে চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে এই কথা বলেন। ড সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুনির্দিষ্ট কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আগে অনেক সময় বিষয়গুলো অবহেলা করা হয়েছে, তবে এখন এগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে বিভিন্ন দেশ থেকে ৯০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৩০,০০০ মেট্রিক টন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ৩০,০০০ মেট্রিক টন, এছাড়া কাতার থেকেও ৩০,০০০ মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ২০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও নিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। দেশব্যাপী হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত হয়েছে। গতকাল ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ ইসলাম এই সিদ্ধান্ত দেন। এ সময় মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, হাইটেক পার্কের জমি বরাদ্দ দেওয়া এবং বাতিল করার বিষয়ে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে, তাই এ বিষয়ে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা তা পর্যালোচনা করা দরকার। রাজশাহীর হাটে বাজারে পাট কেনা বেচা শুরু হয়েছে। পাটের দাম গত বছরের তুলনায় বেশি হওয়ায় খুশি চাষিরা। বাজারে মানভেদে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ২,৩০০ থেকে ২,৮০০ টাকা। মাঠে মাঠে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষি ও শ্রমিকেরা। জেলার উপজেলাগুলোর বিভিন্ন হাট বাজারে চলছে নতুন পাট কেনা বেচা। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর রাজশাহীতে ১৭,০৮৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ১৯,৬০০ হেক্টর জমিতে। গত বছর পানির অভাবে পাট জাগ দিতে ভোগান্তিতে পড়ার কারণে এবার চাষ কমেছে ২,৫১৫ হেক্টর জমিতে। এছাড়া বাঘা উপজেলায় ৪,৭৮০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। এবার পাট চাষে মোটামুটি অনুকূল আবহাওয়া ছিল। রাজশাহী নগরীতে দুটি খাবার হোটেলে অভিযান চালিয়ে ৩০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সাহেববাজার মাস্টারপাড়ায় ওই দুই হোটেলে পচা ও বাসি খাবার থাকার অপরাধে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন। তিনি জানান, এই হোটেলে বাসি চিকেন গ্রিল,
মাছ ও মেয়াদ উত্তীর্ণ দই পাওয়ার অপরাধে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে। এই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলেও জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05 মিনিটে।